সারা দেশের মধ্যে বিভিন্ন প্যারামিটারে উল্লেখযোগ্য স্থানে রয়েছে ত্রিপুরা, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা অরুন্ধতিনগর স্থিত স্টেট পঞ্চায়েত রিসোর্স সেন্টারে দুদিনের পঞ্চায়েতি রাজ ক্যাপাসিটি বিল্ডিং কার্যক্রমের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, সারা দেশের মধ্যে বিভিন্ন প্যারামিটারে উল্লেখযোগ্য স্থান অধিকার করে রেখেছে ত্রিপুরা। পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট ইন্ডেক্সে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের ঘোষণায় ত্রিপুরার মোট 42টি পঞ্চায়েত গ্রেড এ পেয়েছে। তবে খুশির বিষয় যে ত্রিপুরার কোনো পঞ্চায়েত গ্রেড ডি পায়নি। আর ত্রিস্তরীয় পঞ্চায়েত শক্তিশালী হলে দেশ ও রাজ্য শক্তিশালী হবে। তাই স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে পঞ্চায়েত প্রতিনিধিদের। ত্রিস্তরীয় পঞ্চায়েত আমাদের অন্যতম ভিত্তি। এর মাধ্যমেই কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হয়। বিজেপি সরকার স্বচ্ছতাকে খুবই গুরুত্ব দিয়েছে। বিগত 35 বছরের সিপিআইএম সরকারের রাজত্বে ত্রিস্তরীয় পঞ্চায়েতকে একটা রাজনৈতিক আখড়া বানানো হয়েছিল, কিন্তু সেই অবস্থা থেকে বেরিয়ে এসেছে বর্তমান সরকার। বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য নির্বাচিত হয়েছে এবং সরকারকে অবশ্যই জনগণের জন্য পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের কাজ করতে হবে। সর্বশ্রেষ্ঠ জেলা মর্যাদা পায়, বুঝতে হবে আমরা ঠিক পথে আমরা চলছি। সেই জেলার কিন্তু পঞ্চায়েতও ইনক্লুডেড, আমাদের সাব ডিভিশন যেমন ইনক্লুডেড, সমস্ত আমাদের যে জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির থেকে শুরু করে আপনাদের পঞ্চায়েত সবকটা কিন্তু ইনক্লুডেড, তবেই কিন্তু জেলার উন্নয়ন হয়েছে এবং সেইভাবে আমাদের গোমতী জেলাকে সর্বশ্রেষ্ঠ জেলার সম্মান দেওয়া হয়েছে। পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স প্রতি 8 মাস 8 থেকে 10 বছর পর পর এটার ঘোষণা হয়, পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স, এটার পর্যালোচনা হয়। সেখানে আমরা কি দেখছি, সেখানেও এই বছর সারা দেশের মধ্যে যে পঞ্চায়েত ডিভলিউশন ইন্ডেক্স, ত্রিপুরা সারা দেশের মধ্যে 10টা যে স্থান তার মধ্যে 7ম স্থান পেয়েছে, সেটাও আমাদের বুঝতে হবে। আগে কোথায় ছিল, 2015-তে আমরা 13th পজিশনে ছিলাম, আর এখন আমরা গিয়ে 7th পজিশনে চলে এসেছি। কিন্তু আত্মতুষ্টিতে ভুগলে চলবে না, আমাদের আরো কাজ করতে হবে এবং সেই কাজগুলো যখন করব, কেন আমরা প্রথম স্থানে আমরা অধিকার করবো না, আমাদের করতে হবে। আমি যখন দিল্লিতে যাই, বিভিন্ন সময় মাননীয় প্রধানমন্ত্রীজি থাকেন, বিভিন্ন প্যারামিটারে ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা কিন্তু এখন একটা উল্লেখযোগ্য স্থান অধিকার করে রেখেছে। কাজে সেই জায়গায় পঞ্চায়েত যদি আরো ভালো কাজ করেন, আমাদেরও কিন্তু গর্বে ফুলে উঠে। নিশ্চয়ই আপনারা সেই কাজটা আপনারা করবেন এবং আমি যখন যাই আপনাদের প্রতিনিধিত্ব হয়েই আমি যাই। এখানে পঞ্চায়েত অ্যাডভান্সমেন্ট যে ইন্ডেক্স, সেখানেও আমরা দেখেছি পঞ্চায়েতে রাজ মন্ত্রক একটা ঘোষণা দিয়েছেন। সেখানে আমাদের যে ত্রিপুরার মোট 42টি যে পঞ্চায়েত, সেখানে গ্রেড এ পেয়েছে 42টি গ্রেড এ, এবং তাতে করে আমাদের যে টোটাল যে পঞ্চায়েত আছে তৎকালীন সময়ের যে 1176, সেই অনুযায়ী 3.5% আমরা অধিকার করেছি। আবার 728টি পঞ্চায়েত গ্রেড বি আমরা পেয়েছি, সেখানে এই পার্সেন্টেজ যদি আমরা দেখি 61.9% আমরা অধিকার করেছি। 406টি পঞ্চায়েত আমরা গ্রেড সি অর্থাৎ 34.5% আমরা পেয়েছি। কাজে আমাদের এই সি থেকে বি যেতে হবে, বি থেকে এ, সেইভাবে আমাদের পার্সেন্টেজ আগামী দিনে আমাদের বাড়াতে হবে। কিন্তু অত্যন্ত খুশির বিষয় যে ত্রিপুরার কোনো পঞ্চায়েত গ্রেড ডি কিন্তু পায়নি, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয়। অনেক প্রদেশে কিন্তু গ্রেড ডি পেয়েছে, কিন্তু আমরা কিন্তু গ্রেড ডি পাইনি। অর্থাৎ আমরা যেভাবে আমাদের যে রোড ম্যাপ, এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত 2025-এর যে রোড ম্যাপ রেখেছেন, সেখানে আমরাও কিন্তু প্রতিটা রাজ্য যদি আমাদের বিকশিত স্টেট না হয়, তাহলে কি করে আমাদের দেশ বিকশিত হবে। আমরা ত্রিপুরাতে আমরাও কিন্তু বিকশিত ত্রিপুরার গাইডলাইন 2047 কবে হবে তাও কিন্তু আমরা প্রকাশ করেছি, কিছুদিন আগে আপনারা দেখেছেন। এবং সেটা সম্ভব হবে যদি আমরা সমস্ত এই ধরনের যে কর্মকাণ্ড আমরা করছি, সেটাকে যদি আমরা গ্রেড এতে নিতে পারি, তাহলে সেটা সম্ভব হবে।